মুসলমান নামে ঠিকই আছে, কিন্তু ইসলাম আমাদের ভেতরে মুসলমানিত্বের বড় অভাব আছে। আজকে 90% মুসলমানের দেশে ইসলামকে কৌশলে বিতরণের পায়তারা করা হচ্ছে। জিজ্ঞাসা করলে শতকরা 5 জন এটা বলতে পারবে না যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই আমাদেরকে বলছেন, দুনিয়ার মানুষেরা শুধু আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম, আব্দুল সত্তারের ছেলে আব্দুল মুন্নান নামে মুসলমান হইয়া মৃত্যুবরণ করলে চলবে না। আমরা গান গাওয়া হুজুরদেরকে দাওয়াত করে আলহামদুলিল্লাহ, এক্ষেত্রে আমরা জালালিয়া আল কোরআন গবেষণা পরিষদ সফল। অনেকেই আমাদেরকে বলেন যে এত এত ভাইরাল হুজুর, এদেরকে আপনারা আনেন না। এটা আদবের মজলিস, কোরআন এবং সুন্নাহর মজলিস, আদবের মজলিস। আর যারা এই সামনে বসা আছেন, অনুরোধ থাকবে কথা বলবেন। কোরআন এবং হাদিসের মজলিস হলো ক্লাসের মতো। ক্লাসে যেমন ছাত্র শিক্ষকের ভেতরে মিউচুয়াল কনভারসেশন হয়, ওয়াজের মঞ্চটা এমন। কিন্তু আমরা এগুলাকে আজকে তামাশার মঞ্চ বানাই দিস। কথা বুঝেন না? আমরা গান গাওয়া হুজুরদেরকে দাওয়াত করে আলহামদুলিল্লাহ, এক্ষেত্রে আমরা জালালিয়া আল কোরআন গবেষণা পরিষদ সফল। অনেকেই আমাদেরকে বলেন যে এত এত ভাইরাল হুজুর, এদেরকে আপনারা আনেন না। আমাদের একটা নেগেটিভ সাইড, অনেকেই আমাদেরকে বলেন যে আপনারা বাংলাদেশের খ্যাতনামা ভাইরাল বক্তাদের আপনাদের মাহফিলে দাওয়াত করেন না। তো আলহামদুলিল্লাহ আমরা এই ক্ষেত্রে সফল। আমরা দুনিয়ার মানুষদের ভাইরাল করার জন্য আমাদের এই জালালিয়া আল কোরআন গবেষণা পরিষদের তাফসির মাহফিল আলহামদুলিল্লাহ দীর্ঘ 18 বছর থেকে চলতেছে। এইটা মানুষদেরকে দিনের শিক্ষা দেওয়ার জন্য, দুনিয়ার মানুষদেরকে মানুষের সমাগম করে দেখানোর জন্য জালালিয়া আল কোরআন গবেষণা পরিষদের মাহফিল হয় না। এই মাহফিলগুলো হয় মানুষদেরকে মূলত দিন শিক্ষা দেওয়ার জন্য। আর দিন শিক্ষা দেওয়ার মজলিসগুলো এক একটা ক্লাসের মতো। এখানে 50,000 টাকা দিয়ে গান গাওয়া হুজুর আনলেন, না গান গাওয়াইলেন, এই ওয়াজের ভেতরে কোনো সার্থকতা আছে বলে আমি মনে করি না। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন আল কারীমের সূরা আলে ইমরান থেকে অত্যন্ত দামি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ইমানদার মুমিনদেরকে সময়ে সময়ে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন কোরআন আল কারীমের মাধ্যমে। আল্লাহ পাকের অসংখ্য অগণিত নির্দেশের ভেতরে অত্যন্ত দামি একটা নির্দেশ আল্লাহ পাক এই আয়াতে কারিমার ভেতরে দিয়েছেন, আর একটা নিষেধাজ্ঞা জারি করেছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ইমানদার মুমিনদেরকে দুইটা নির্দেশনা জারি করলেন, একটা আদেশ আর একটা নিষেধ। আদেশ কি? যে আল্লাহ বলছেন ইমানদারেরা ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তার মানে ইমানদারের দিলে ভয় থাকবে কার? বুঝে থাকলে জবাব দেন, ইমানদারের দিলে ভয় থাকবে কার? আর যার দিলে আল্লাহর ভয় গালেব হয়ে যায়, আল্লাহর কসম ওই মানুষের দিলে দুনিয়ার কোন তাগুতি শক্তির ভয় থাকতে পারে? আল্লাহ বলছেন দুনিয়ার ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি, ভয় করার মতো। তার মানে সবথেকে ভয় থাকবে আল্লাহর জন্য, সুবহানাল্লাহ। আর নিষেধ জারি করলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করবা না, তোমরা মৃত্যুবরণ করবা না। তার মানে কি আপনারা কি মরবেন না? কি বলেন? কথা বলেন না। বাঁচবেন, থাকবেন দীর্ঘদিন, চাইলে কি থাকা যাবে? বাকি না রহা দুনিয়া মে कोई शाही शहनशाह का रह गया दुनिया में बाकी नाम है अल्लाह का। এই দুনিয়াতে চাইলেও থাকা যায় না। তো আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করবা না। তার মানে কি মরবা না? বিষয়টা এমন নয়। আল্লাহ এই কথাটাকে আলাদা করেছেন, ইল্লা ইল্লা, মৃত্যুবরণ করবা, তবে এমন মৃত্যু তোমাদের হবে ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হইয়া মৃত্যুবরণ করবা। সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন হুজুর আমরা কি মুসলমান না? আমরা কি মুসলমান না? আল্লাহ বলছেন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবো না। তার মানে কি?
যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই আমাদেরকে বলছেন, দুনিয়ার মানুষেরা শুধু আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম, আব্দুল সত্তারের ছেলে আব্দুল মুন্নার নামে মুসলমান হইয়া মৃত্যুবরণ করলে চলবে না, তোমাদেরকে মুসলমানিত্ব অর্জন করে প্রকৃত মুসলমান হইয়া তবেই তোমরা মৃত্যুবরণ করবে। আজকে আমাদের ভেতরে মুসলমানিত্ব নাই, আমাদের মুসলমানিত্ব আমাদের ভেতরে নাই, শুধুমাত্র নামে মুসলমান। অনেকেই বলেন গরু খাইয়া মুসলমান। আমরা এমন পর্যায়ে আজকে চলে গিয়েছি, আমার ইসলাম নিয়ে টানাটানি হচ্ছে, ওইদিকে আমার খেয়াল নাই। 90% মুসলমানের দেশ থেকে ইসলামকে বিতরণের, আজকে আমরা মুসলমানিত্ব থেকে দূরে সরে গিয়েছি। নামে মুসলমান আমরা ঠিকই আছি, হ্যাঁ মুসলমান নামে ঠিকই আছি, কিন্তু ইসলাম আমাদের ভেতরে মুসলমানিত্বের বড় অভাব আছে। আজকে 90% মুসলমানের দেশে ইসলামকে কৌশলে বিতরণের পায়তারা করা হচ্ছে। জিজ্ঞাসা করলে শতকরা 5 জন এটা বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই খোঁজ আমাদের নাই, আমরা ঘুমিয়ে আছি। এই খোঁজ আমাদের ভেতরে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহর সামন থেকে একটা কদমও নড়াচড়া করতে পারবেন? কথা বলেন না কেন, পারবেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমাদের ভেতরে মুসলমানিত্ব নাই। আল্লাহ বলছেন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করতে পারবেন না। মুসলমান না হইয়া, কথাগুলো খেয়াল করে বুঝার চেষ্টা করবেন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করা যাবে, এই নিষেধ কার? আসতে বলেন, জবান খুলে জুড়ে বলেন না, নিষেধ কার? আল্লাহর নিষেধ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, বিশেষ করে ইমানদারদেরকে বলছেন, ইমানদারেরা শোনো রে, দুনিয়ার ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো করার মতো। কারণ যেই মানুষের দিলে আল্লাহর ভয় গালেব হয়ে যায়, যেই মানুষের দিলে তাকওয়ার রঙে রঙিন হয়ে যায়, যেই মানুষের দিলটা আল্লাহর ভয়ে ভরপুর হয়ে যায়, ওই মানুষের দ্বারা আল্লাহর নাফরমানিমূলক কোনো কাজ করা সম্ভব? ওই মানুষের দ্বারা আল্লাহর আদেশের পরিপন্থী কোনো কাজ করা সম্ভব? কারণ যার দিলে আল্লাহর ডর থাকবে, আল্লাহর ভয় থাকবে, ওই মানুষের দ্বারা আল্লাহর আদেশের পরিপন্থী কোনো কাজ করা সম্ভব নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভেতরে বারবার দুনিয়ার ইমানদারদেরকে বলছেন, ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। এভাবে বারবার আল্লাহ পাক ইমানদারদেরকেই বলছেন, ইমানদারেরা আল্লাহকে ভয় করো। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরামগণ 3টা অর্থের কথা বলেছেন। যে আল্লাহ পাক মানুষদেরকে, ইমানদারদেরকে তাকওয়ার কথা বললেন, তাকওয়ার রঙে রঙিন হওয়ার কথা বললেন। এই তাকওয়া দ্বারা মুরাদ কি? তাকওয়া শব্দের দ্বারা আল্লাহ পাক কি বোঝাতে চেয়েছেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন যে তাকওয়া শব্দের দ্বারা 3টা অর্থ মুরাদ করা হয়েছে। প্রথম অর্থ, তাকওয়া মানে হলো খাউফ বা ভয়। ইত্তাকুল্লাহ তার মানে আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করা লাগবে। কোরআন আল কারীমের অন্য জায়গায় আল্লাহ বলছেন, ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তবে তোমরা আমি আল্লাহকে ভয় করো। তার মানে কি? আল্লাহ শর্ত আরোপ করছেন, ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও তবে আমি আল্লাহকেই ভয় করো। তার মানে কি? যে এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যারা আল্লাহকে ভয় করবে তাদের নাম হলো মুমিন। আল্লাহর ভয় ছাড়া কোনদিন কোন কালে মুমিন হওয়া যায়? জোরে বলেন না কেন যায়? দ্বিতীয়ত যে অর্থের কথা আমি শর্ট করে বলতেছি, দ্বিতীয় তাকওয়া শব্দের দ্বারা আল্লাহ পাক মুফাসসিরিনে কেরামগণ বলছেন এটা দ্বারা ইতাআত বা আনুগত্যের কথা বুঝিয়েছেন। যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো করার মতো। তার মানে হলো আয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ হাক্কা ইতাআতিহি, ইমানদারেরা
তোমরা আল্লাহকে আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো করার মতো। আনুগত্যের ভেতরেও হেরফের আছে, কিছু মানলেন কিছু মানলেন না। হয় না এমন যে কিছু মানি কিছু মানি না? ইসলামের ক্ষেত্রে এটা অ্যালাউড নয়। আপনাকে মানা লাগবে পরিপূর্ণ রূপে। মুজাহিদ মুফাসসির হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা হাক্কা ইতাআতিহি, তার মানে হলো হুয়া আইয়ুতাআ ফালা ইউসা ওয়া আইয়ুযকারা ফালা ইউনসা ওয়া আইয়ুশকারা ফালা ইউকফার। অর্থাৎ ইতাআতটা এমন ভাবে হবে, এমন ইতাআত যেই ইতাআতের ভেতরে কোনো সময় কোনো অবস্থাতে কোনো নাফরমানি থাকবে না। আইয়ুতাআ ফালা ইউসা, কোনো অবস্থাতেই আল্লাহর আদেশের পরিপন্থী হওয়া যাবে না, বিন্দু পরিমাণ ক্ষেত্রে। 2 নম্বর ওয়া আইয়ুযকারা ফালা ইউনসা, আল্লাহকে এমন ভাবে আপনার দিলের ভেতরে অঙ্কন করবেন, এই দিলের ভেতরে কেবলমাত্র আল্লাহকে রাখবেন। আজকে বাংলাদেশের বড় বড় ভাইরাল মৌলবীরা দেখেন না, লাখ লাখ মানুষ ওনাদের ওয়াজে হয়, কিন্তু ঠাস করে কখন কোন জায়গায় কোনটা বলে সব শেষ। এজন্য ইলমে দ্বীনের সাথে ইলমে তাসাউফটা অত্যন্ত জরুরি, এটা ওয়াজিব, আবশ্যক। আমার ভাইরা, আমার বন্ধুরা, মানুষের কলব বড় দামি জিনিস। ফকি আবুল লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন মানুষ প্রকৃত মুত্তাকি হতে গেলে তার মধ্যে 7টা গুণ লাগবে। 7টা গুণ, 7টা গুণের গুণী যদি কেউ বনে যায়, ফকি আবুল লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি বলেন ওই মানুষটা প্রকৃত মুত্তাকি বনে গেল। 7 গুণ, এর মধ্য থেকে অন্যতম একটা গুণ হলো তার অন্তরের হেফাজত করবে। এটা অন্তরের হেফাজত করবে কেন? যে একটা গাড়ি চালানোর জন্য যেমন স্টিয়ারিং থাকে না, স্টিয়ারিং যদি নষ্ট হয়ে যায়, স্টিয়ারিং যদি কাজ না করে, তাহলে ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনায় কবলিত হয়। অনেক সময় হয় না এমন যে স্টিয়ারিং কাজ করতেছে না, লক হয়ে গিয়েছে, আর ড্রাইভার চাইলেও থেকে নাড়াইতে পারতেছে না। এখন যেই দিকে ধরেছে ওই দিকে গাছ থাকুক কিংবা পুকুর থাকুক কিংবা খাল থাকুক, খাদায় তাকে পড়তে হবে, কারণ স্টিয়ারিং এর মাধ্যমে গাড়িটাকে নেতৃত্ব দেওয়া হচ্ছে। ঠিক তেমনি ভাবে মানুষের একটা স্টিয়ারিং রয়েছে, ওই স্টিয়ারিং দিয়ে যেই দিকে চালাবে ওই দিকে যাবে, তার নাম হচ্ছে কলব। আল্লাহর নবী সরওয়ারে কায়নাত বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন, উম্মতেরা শোনো, মানুষের দেহাভ্যন্তরে, দেহের ভেতরে একটা মাংসপিণ্ড আছে, গোস্তপিণ্ড আছে। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, আল্লাহর নবী বলেন, উম্মতেরা, মানুষের ওই গোস্তপিণ্ড যদি, মাংসপিণ্ড যদি শুদ্ধ হয়ে যায়, মানুষের ওই গোস্তপিণ্ডটা, মাংসপিণ্ডটা যদি শুদ্ধ হয়ে যায়, আল্লাহর নবী বলেন তার পুরো শরীরটাই শুদ্ধ বনে গেল। সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী বলেন, ওয়াইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, নবীজি বলেন যদি ওই গোস্তপিণ্ডটা পচে যায়, গলে যায়, নষ্ট হয়ে যায়, দুর্গন্ধযুক্ত হয়ে যায়, যতই দামি দামি পারফিউম মানেন না কেন, শরীরের মধ্যে দুর্গন্ধই ছড়াবে। আল্লাহর নবী বলেন এটার নাম হলো কলব। কলব, এই কলবটা বড় দামি জিনিস। ওই কলব আপনাকে নেতৃত্ব দেয় কোন দিকে যাবেন।